প্রিয় দর্শকবৃন্দ, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অনেক সময় বাইরে নয়, ঘরের ভেতরেই শুরু হয়। আমরা প্রায়ই মনে করি শত্রু মানেই দূরের কেউ, যে প্রকাশ্যে আমাদের বিরোধিতা করে। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় সবচেয়ে বিপজ্জনক শত্রু সেই মানুষটি যে আমাদের খুব কাছের, যে প্রতিদিন আমাদের সামনে হাসি মুখে কথা বলে, আমাদের সঙ্গে সময় কাটায়, আমাদের পাশে থাকার অভিনয় করে, কিন্তু ভেতরে ভেতরে আমাদের পতনের অপেক্ষা করে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার ভালো কিছু ঘটলেই কারো আচরণ বদলে যায়? আপনি যখন এগিয়ে যেতে চান, তখন কেউ না কেউ অদৃশ্যভাবে আপনাকে থামানোর চেষ্টা করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনের বড় ক্ষতির কারণ বাইরের মানুষ নয়, বরং ঘরের ভেতরের কিছু মানুষ। কারণ বাইরের শত্রুকে আমরা সাবধান হয়ে দেখি, কিন্তু ঘরের মানুষের ওপর আমরা সহজেই বিশ্বাস করি। আর এই অন্ধ বিশ্বাসই অনেক সময় আমাদের দুর্বল করে দেয়। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন 3টি শক্তিশালী কাজের কথা জানব, যেগুলো আপনি আজ থেকেই শুরু করলে ঘরের শত্রু কখনো আপনার ক্ষতি করতে পারবে না। আপনি মানসিকভাবে এত শক্তিশালী হয়ে উঠবেন যে কেউ আপনাকে ভাঙতে পারবে না, কেউ আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারবে না, কেউ আপনার অগ্রগতি থামাতে পারবে না। তাই এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষ পর্যন্ত শুনলে আপনি এমন কিছু সত্য বুঝতে পারবেন যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আছে। যদি আপনি বাস্তব জীবনের এমন গভীর কথা, সম্পর্কের সত্য এবং নিজের মানসিক শক্তি বাড়ানোর মতো ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে লিখুন আমি শক্ত থাকব, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেল মনে লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত এমন বাস্তব ও শক্তিশালী আলোচনা নিয়ে আসি, যা আপনার চিন্তা ও জীবনকে নতুন দিশা দিতে পারে। এবার আসুন আজকের প্রথম গুরুত্বপূর্ণ কাজটি নিয়ে কথা বলি। ঘরের শত্রু থেকে বাঁচতে চাইলে প্রথম যে কাজটি আপনাকে শুরু করতে হবে তা হলো নিজের দুর্বলতা কখনো সবার সামনে প্রকাশ করবেন না। মানুষের জীবনে দুর্বলতা থাকবেই, এটা স্বাভাবিক। কেউই পুরোপুরি নিখুঁত নয়। আমাদের সবারই ভয় আছে, কষ্ট আছে, ব্যর্থতার গল্প আছে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা ভুল মানুষের সামনে আমাদের সেই দুর্বলতাগুলো খুলে দিই। আমরা অনেক সময় ভাবি, এরা তো আমার আপন মানুষ, এদের কাছে মনের কথা বললে সমস্যা কি? কিন্তু বাস্তবতা হলো, সব কাছের মানুষ সত্যিকারের আপন হয় না। কিছু মানুষ আছে যারা আপনার জীবনের গল্প শোনার জন্য নয়, বরং আপনার দুর্বলতা খুঁজে বের করার জন্য আপনার পাশে থাকে। তারা অপেক্ষা করে কখন আপনি এমন কিছু বলবেন যা তারা ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। একটা বিষয় গভীরভাবে বুঝে রাখুন, মানুষের মুখে সবসময় সত্যিকারের অনুভূতি দেখা যায় না। কেউ কেউ হাসি মুখে আপনার পাশে বসে থাকে, কিন্তু মনে মনে আপনার ব্যর্থতার গল্প শুনতে চায়। আপনি যখন আপনার কষ্টের কথা বলেন, তারা হয়তো সহানুভূতির অভিনয় করে, কিন্তু পরে সেই কথাগুলোই অন্যের কাছে গিয়ে গল্প হয়ে যায়। কখনো কখনো সেই কথাগুলো এমনভাবে ঘুরিয়ে বলা হয় যে আপনি নিজেই অবাক হয়ে যান। আপনি যাকে বিশ্বাস করে নিজের মনের দরজা খুলেছিলেন, সেই মানুষটি হয়তো আপনার বিশ্বাস ভেঙে দেয়। জীবনে একটি বড় সত্য হলো, সব কথা সবার কাছে বলা যায় না। জ্ঞানী মানুষ খুব ভালো করেই জানে কোন কথা নিজের ভেতরে রাখতে হয় আর কোন কথা প্রকাশ করা যায়। তারা জানে যে নিজের দুর্বলতা যত বেশি প্রকাশ করা হবে, তত বেশি মানুষ সেই দুর্বলতাকে ব্যবহার করার সুযোগ পাবে। তাই তারা নিজেদের অনুভূতি নিয়ন্ত্রণ করতে শেখে। তারা নিজের সমস্যার সমাধান নিজের ভেতরেই খুঁজে নেওয়ার চেষ্টা করে, কারণ তারা জানে পৃথিবীতে সব মানুষ আপনার ভালো চায় না। আরেকটি বিষয় হলো, যখন আপনি আপনার দুর্বলতা প্রকাশ করেন, তখন মানুষ আপনাকে সেই দৃষ্টিতেই দেখতে শুরু করে। আপনি যদি বারবার নিজের ব্যর্থতার কথা বলেন, মানুষ ধীরে ধীরে আপনাকে দুর্বল মানুষ হিসেবেই ভাবতে শুরু করবে। কিন্তু যখন আপনি নীরব থাকেন, নিজের কষ্ট নিজের ভেতরে সামলান, নিজের কাজের মাধ্যমে নিজের শক্তি প্রমাণ করেন, তখন মানুষ আপনাকে অন্যভাবে দেখতে শুরু করে। তখন তারা বুঝতে পারে যে আপনাকে সহজে ভাঙা যাবে না। এই কারণে জীবনে শক্ত হতে হলে প্রথমেই শিখতে হবে নিজের ভেতরের দরজাকে সুরক্ষিত রাখতে। সব অনুভূতি, সব পরিকল্পনা, সব কষ্ট সবার সামনে প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। কিছু কথা শুধু আপনার এবং আল্লাহর মাঝেই থাকা উচিত। কিছু অনুভূতি শুধু আপনার নিজের ভেতরেই থাকা উচিত। কারণ যখন আপনি নিজের ভেতরকে শক্ত রাখবেন, তখন বাইরের কোনো মানুষ সহজে আপনাকে আঘাত করতে পারবে না। আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে যারা জীবনে সত্যিকারের সফল হয়, তারা খুব বেশি কথা বলে না। তারা তাদের পরিকল্পনা নিয়ে চিৎকার করে না, তারা তাদের স্বপ্ন নিয়ে অহংকার করে না, তারা তাদের কষ্ট নিয়ে সবার সামনে কান্না করে না। তারা নীরবে কাজ করে, নীরবে নিজের শক্তি তৈরি করে। কারণ তারা জানে
যে নীরব শক্তি সবচেয়ে বড় শক্তি। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আপনার জীবনের সব কথা সবার কাছে বলবেন না। আপনার দুর্বলতাকে নিজের ভেতরে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করবেন। আপনার সমস্যাকে নিজের শক্তি বানানোর চেষ্টা করবেন। যখন মানুষ দেখবে যে আপনি সহজে ভেঙে পড়েন না, আপনি নিজের কষ্ট নিয়ে নাটক করেন না, আপনি নিজের জীবন নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন, তখন ধীরে ধীরে তারা বুঝতে পারবে যে আপনাকে হারানো সহজ নয়। আর তখন ঘরের শত্রুরাও ধীরে ধীরে আপনার সামনে দুর্বল হয়ে পড়বে। কারণ যে মানুষ নিজের ভেতরকে শক্ত করে ফেলে, তাকে কোনো শত্রুই সহজে পরাজিত করতে পারে না। 2 নাম্বার কাজটি হলো, নিজের পরিকল্পনা ও স্বপ্ন কখনো সবার সামনে প্রকাশ করবেন না। জীবনের একটি গভীর সত্য হলো, মানুষ যতটা আপনার দুঃখে কষ্ট পায়, তার চেয়ে অনেক বেশি অস্বস্তি বোধ করে আপনার সাফল্যে। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন অনেক মানুষ আছে যারা আপনার ব্যর্থতার সময় খুব সহানুভূতি দেখায়, কিন্তু আপনি যখন এগিয়ে যেতে শুরু করেন, তখন তাদের আচরণ ধীরে ধীরে বদলে যেতে থাকে। কারণ সবার মন একরকম নয়। কিছু মানুষ আছে যারা সত্যিই আপনার ভালো চায়, কিন্তু আবার এমন অনেক মানুষও আছে যারা ভেতরে ভেতরে চায় আপনি যেন তাদের চেয়ে বড় না হয়ে যান। আর এই কারণেই জীবনের বড় বড় মানুষরা সব সময় একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে মেনে চলেন। তারা তাদের বড় পরিকল্পনা বা স্বপ্ন কখনো সবার সামনে বলে বেড়ান না। কারণ যখন আপনি আপনার পরিকল্পনা সবার কাছে বলতে শুরু করেন, তখন শুধু প্রশংসাই আসে না, সাথে আসে সন্দেহ, সমালোচনা, নেতিবাচক কথা এবং অনেক সময় অদৃশ্য বাধাও। অনেক মানুষ আছে যারা আপনার পরিকল্পনা শুনে এমনভাবে কথা বলবে যাতে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তারা বলবে, এটা সম্ভব না, এটা খুব কঠিন, তুমি পারবে না, তুমি আগে কখনো এমন কিছু করনি। এই কথাগুলো হয়তো তারা সাধারণভাবে বলে, কিন্তু সেই কথাগুলো ধীরে ধীরে আপনার মনকে প্রভাবিত করতে শুরু করে। আপনি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করেন। অথচ যদি আপনি আপনার পরিকল্পনাটা নিজের ভেতরে রাখতেন এবং নীরবে কাজ করতেন, তাহলে সেই সন্দেহগুলো আপনার মনে ঢুকতেই পারত না। আরেকটা বড় সমস্যা হলো, যখন মানুষ আপনার পরিকল্পনা আগেই জেনে যায়, তখন তারা কখনো কখনো আপনার পথেও বাধা তৈরি করতে পারে। কিছু মানুষ আছে যারা চায় না আপনি সফল হন। তারা হয়তো সরাসরি কিছু করবে না, কিন্তু তারা এমনভাবে কথা বলবে, এমন পরিবেশ তৈরি করবে, এমন নেতিবাচক চিন্তা ছড়াবে, যাতে আপনার পথ ধীরে ধীরে কঠিন হয়ে যায়। অনেক সময় ঘরের মধ্যেই এমন মানুষ থাকে যারা আপনার অগ্রগতি সহ্য করতে পারে না। তারা বাইরে থেকে আপনাকে থামায় না, কিন্তু ভেতরে ভেতরে আপনার মনকে দুর্বল করার চেষ্টা করে। তারা বারবার আপনাকে এমন কথা বলে যা আপনার আত্মবিশ্বাসে আঘাত করে। এই কারণেই জ্ঞানী মানুষরা তাদের স্বপ্ন নিয়ে খুব বেশি কথা বলে না। তারা জানে স্বপ্ন যত কম মানুষের কানে যাবে, তত বেশি নিরাপদ থাকবে। তারা জানে কাজই সবচেয়ে বড় প্রমাণ, তাই তারা নীরবে কাজ করতে থাকে, ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াতে থাকে এবং একদিন হঠাৎ করেই এমন জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ অবাক হয়ে যায়। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, দেখবেন অনেক বড় সফল মানুষ তাদের পরিকল্পনা খুব গোপনে রেখেছিলেন। তারা আগে ফলাফল তৈরি করেছেন, তারপর পৃথিবীকে দেখিয়েছেন। কারণ তারা জানতেন মানুষ কথা শুনে বিশ্বাস করে না, মানুষ ফলাফল দেখে বিশ্বাস করে। তাই আপনি যদি সত্যিই নিজের জীবনকে বদলাতে চান, যদি সত্যিই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান, তাহলে আজ থেকেই একটি বিষয় মনে গেঁথে নিন, আপনার বড় পরিকল্পনা সবার সামনে বলবেন না। আপনার স্বপ্নকে শব্দে নয়, কাজে প্রকাশ করুন। যখন আপনি নীরবে কাজ করেন, তখন আপনার শক্তি বাড়ে, আপনার মনোযোগও অনেক বেশি স্থির থাকে। আপনি অন্যের মন্তব্য বা সমালোচনায় প্রভাবিত হন না, আপনি নিজের গতিতে এগিয়ে যেতে পারেন। এই পৃথিবীতে নীরব পরিশ্রমের শক্তি অসাধারণ। যে মানুষ চুপচাপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তাকে থামানো খুব কঠিন। কারণ সে কারো অনুমতির অপেক্ষা করে না, কারো প্রশংসার উপর নির্ভর করে না, কারো নেতিবাচক কথায় থেমে যায় না। সে শুধু নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যায়। আর যখন একদিন সে সফল হয়, তখন যারা তাকে অবহেলা করেছিল তারাই অবাক হয়ে যায়। তাই যদি ঘরের শত্রু থেকে বাঁচতে চান, যদি চান কেউ যেন আপনার অগ্রগতি থামাতে না পারে, তাহলে নিজের স্বপ্নকে নিজের ভেতরে রাখুন, নিজের পরিকল্পনাকে নিজের শক্তি বানান। কম কথা বলুন, বেশি কাজ করুন। মানুষের সামনে বড় বড় কথা বলার প্রয়োজন নেই, কারণ বড় মানুষরা কখনো শব্দ দিয়ে নিজেদের প্রমাণ করে না, তারা কাজ দিয়ে নিজেদের পরিচয় তৈরি করে। মনে রাখবেন, স্বপ্ন যত বেশি প্রকাশ পায় তত বেশি ঝুঁকির মধ্যে পড়ে, কিন্তু স্বপ্ন যত বেশি নীরব থাকে তত বেশি শক্তিশালী হয়। তাই আজ থেকেই নিজেকে বদলান। নিজের পরিকল্পনা নিয়ে চিৎকার করবেন না, নিজের কাজকে এত শক্তিশালী করুন যাতে একদিন আপনার সাফল্য নিজেই কথা বলে। তখন কেউ আপনাকে থামাতে পারবে না, কেউ আপনাকে দুর্বল করতে পারবে না, এমনকি ঘরের শত্রুরাও আপনার সামনে কিছুই করতে পারবে না। কারণ যে মানুষ নীরবে নিজের শক্তি তৈরি করে, সে একসময় এত শক্তিশালী হয়ে যায় যে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজ করে না। কিন্তু যারা সত্যিকারের শক্ত মানুষ, তারা অন্যের কথায় নিজেদের মূল্য নির্ধারণ করে না। তারা জানে মানুষের কথা বাতাসের মতো, আজ আছে কাল নেই।
কিন্তু নিজের বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে মানুষ সত্যিই দুর্বল হয়ে পড়ে। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের ভেতরের শক্তিকে তৈরি করা। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন শক্ত মানুষদের একটি আলাদা বৈশিষ্ট্য থাকে। তারা খুব সহজে প্রতিক্রিয়া দেখায় না। কেউ তাদের সম্পর্কে খারাপ কিছু বললে তারা সাথে সাথে রাগে ফেটে পড়ে না। কেউ তাদের ছোট করার চেষ্টা করলে তারা সেই মুহূর্তেই ভেঙে পড়ে না, বরং তারা ভেতরে ভেতরে নিজেদের শক্তিকে আরও মজবুত করে। কারণ তারা জানে প্রতিটি কথার উত্তর কথা দিয়ে দিতে হয় না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। যারা আপনাকে ভাঙতে চায় তারা আসলে আপনার প্রতিক্রিয়াই দেখতে চায়। তারা চায় আপনি রাগ করুন, আপনি কষ্ট পান, আপনি হতাশ হয়ে পড়ুন, কারণ তখন তারা বুঝতে পারে যে তারা সফল হয়েছে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, আপনি যদি নিজের কাজে মন দেন, আপনি যদি দেখান যে তাদের কথা আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না, তাহলে ধীরে ধীরে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়ে। কারণ যে মানুষকে ভাঙা যায় না তাকে পরাজিত করাও খুব কঠিন। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব কিছু অন্যায় হয়ে যাচ্ছে। কেউ আপনার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছে, কেউ আপনাকে ছোট করার চেষ্টা করছে, কেউ আপনার অগ্রগতি দেখে ঈর্ষা করছে। তখন অনেকের মনে হয় তাদের সাথে লড়াই করতে হবে, তাদের ভুল প্রমাণ করতে হবে। কিন্তু সত্যিকারের শক্ত মানুষরা সবসময় এভাবে চিন্তা করে না। তারা জানে যে প্রত্যেক মানুষের সাথে যুদ্ধ করতে গেলে নিজের শক্তি শেষ হয়ে যাবে। তাই তারা নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করে। তারা নিজের উন্নতির ওপর মন দেয়, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। কারণ তারা জানে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে এত সুন্দর করে তোলা যাতে যারা একসময় আপনাকে অবহেলা করেছিল তারা একদিন আপনার সাফল্য দেখে অবাক হয়ে যায়। মানসিক শক্তি তৈরি করা সহজ কাজ নয়, কিন্তু এটা অসম্ভবও নয়। এটা ধীরে ধীরে তৈরি হয়, প্রতিদিন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, প্রতিদিন নিজের ভেতরের ভয়কে মোকাবিলা করার মাধ্যমে, প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে রাখার মাধ্যমে এই শক্তি তৈরি হয়। আপনি যদি প্রতিদিন নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে দেখবেন মানুষের কথায় আপনি আর আগের মতো কষ্ট পাচ্ছেন না। আগে যে কথাগুলো শুনে আপনি ভেঙে পড়তেন, এখন সেগুলো আপনার কাছে ততটা গুরুত্বপূর্ণ মনে হবে না। কারণ আপনি বুঝতে শিখবেন যে মানুষের কথা সবসময় সত্য নয়। অনেক সময় মানুষ নিজের হতাশা থেকেই অন্যকে আঘাত করে। কেউ নিজের জীবনে ব্যর্থ হলে সে অনেক সময় অন্যের সাফল্য দেখতে পারে না, তখন সে অন্যকে ছোট করার চেষ্টা করে। কিন্তু আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন, তাহলে অন্যের কথায় নিজেকে দুর্বল হতে দেবেন না। নিজেকে শক্ত করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো নিজের মূল্যকে নিজেই বোঝা। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার মূল্য কখনোই বুঝবে না। তারা সব সময় আপনার ভুল খুঁজে বের করবে, আপনার সীমাবদ্ধতা নিয়ে কথা বলবে, আপনার চেষ্টা নিয়ে সন্দেহ করবে। কিন্তু যদি আপনি নিজের মূল্য নিজেই বুঝতে পারেন, তাহলে তাদের কথায় আপনার মন ভাঙবে না। আপনি জানবেন আপনি কি করতে পারেন, আপনি কি হতে পারেন। তখন অন্যের মন্তব্য আপনার পথ আটকাতে পারবে না। আপনি নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, পৃথিবীতে যারা বড় হয়েছে তারা কখনোই সবার প্রশংসা পায়নি। তাদেরও সমালোচনা শুনতে হয়েছে, তাদেরও অবহেলা সহ্য করতে হয়েছে। কিন্তু তারা থেমে যায়নি। তারা নিজেদের শক্তিকে ধরে রেখেছে এবং সামনে এগিয়ে গেছে। আর এই কারণেই তারা একদিন এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাদের সমালোচনার শব্দ আর শোনা যায় না, শুধু তাদের সাফল্যের গল্পই শোনা যায়। তাই যদি সত্যি ঘরের শত্রু থেকে বাঁচতে চান, তাহলে তাদের সাথে প্রতিদিন যুদ্ধ করার প্রয়োজন নেই, বরং নিজেকে এমন শক্ত করে তুলুন যাতে তাদের কোনো কথাই আপনার শান্তি নষ্ট করতে না পারে। যখন তারা দেখবে আপনি সহজে ভাঙছেন না, আপনি তাদের কথায় থেমে যাচ্ছেন না, আপনি নিজের পথেই এগিয়ে যাচ্ছেন, তখন ধীরে ধীরে তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়বে। কারণ যে মানুষ নিজের ভেতরের শক্তিতে তৈরি করে ফেলেছে তাকে হারানোর ক্ষমতা কারো নেই। আর তখন আপনি বুঝতে পারবেন যে জীবনের সবচেয়ে বড় জয় হলো অন্যকে হারানো নয়, বরং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। নিজেকে মানসিকভাবে শক্ত করে তোলার আরেকটি বড় উপায় হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মানুষ ইচ্ছা করেই আপনাকে রাগিয়ে দিতে চায়, আপনাকে কষ্ট দিতে চায়, আপনাকে এমন অবস্থায় ফেলতে চায় যেখানে আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। কারণ যখন মানুষ রাগের বশে সিদ্ধান্ত নেয়, তখন সে অনেক ভুল করে ফেলে। ঘরের শত্রুরা প্রায়ই এই কৌশল ব্যবহার করে। তারা এমন কথা বলে, এমন আচরণ করে যাতে আপনি ধৈর্য হারিয়ে ফেলেন এবং এমন কিছু করে ফেলেন যার জন্য পরে আপনাকেই অনুতপ্ত হতে হয়। কিন্তু একজন শক্ত মানুষ কখনো এই ফাঁদে পা দেয় না। সে জানে যে আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। তাই সে নিজেকে থামাতে শেখে, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং পরিস্থিতিকে ঠান্ডা মাথায় দেখতে শেখে। যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন অন্য কেউ সহজে আপনাকে পরিচালনা করতে পারবে না।
তখন কেউ যদি আপনাকে আঘাত করার চেষ্টা করে, আপনি বুঝতে পারবেন সেটি তাদের দুর্বলতা, আপনার নয়। নিজেকে শক্ত করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের সময় এবং শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করা। অনেক মানুষ আছে যারা সারাক্ষণ অন্যদের নিয়ে চিন্তা করতে করতে নিজের জীবনটাই নষ্ট করে ফেলে। কে কি বলল, কে কি ভাবল, কে আমার বিরুদ্ধে কথা বলল, এই সব ভাবতে ভাবতেই তারা নিজেদের লক্ষ্য ভুলে যায়। অথচ সত্যিকারের শক্ত মানুষরা এই ফাঁদে পড়ে না। তারা জানে যে পৃথিবীর প্রতিটি মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়, কেউ না কেউ সব সময় সমালোচনা করবেই। তাই তারা মানুষের কথার পেছনে সময় নষ্ট না করে নিজের উন্নতির দিকে মন দেয়। তারা নতুন কিছু শেখে, নিজের দক্ষতা বাড়ায়, নিজের জীবনের লক্ষ্যকে পরিষ্কার করে এবং সেই লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয়। যখন একজন মানুষ নিজের উন্নতির দিকে মন দেয়, তখন ধীরে ধীরে তার ভেতরের শক্তি বেড়ে যায়। তখন অন্যের কথায় তার মন আর ততটা নড়ে না। আরেকটি বড় বিষয় হল ধৈর্য। জীবনে শক্ত হতে হলে ধৈর্য শিখতে হয়। অনেক সময় মনে হয় অন্যায়ের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া উচিত, কিন্তু সব সময় তা প্রয়োজন হয় না। কখনো কখনো সময়ই সবচেয়ে বড় বিচারক হয়ে দাঁড়ায়। আপনি যদি ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যান, তাহলে এক সময় সত্য নিজেই প্রকাশ পায়। যারা আপনাকে ছোট করার চেষ্টা করেছিল, তারা একদিন নিজেরাই বুঝতে পারে যে তারা ভুল ছিল। আর তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি কথার জবাব দেওয়া জরুরি নয়, প্রতিটি লড়াই লড়াও জরুরি নয়। কিছু লড়াই নীরবে জিততে হয়, নিজের উন্নতির মাধ্যমে জিততে হয়। নিজের মানসিক শক্তিকে ধরে রাখতে হলে নিজের ভেতরের শান্তিকেও রক্ষা করতে হবে। অনেক সময় আমরা বাইরের মানুষের আচরণকে এত গুরুত্ব দিয়ে ফেলি যে নিজের শান্তিটাই হারিয়ে ফেলি। অথচ শান্ত মন ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যায় না, কোনো বড় লক্ষ্য অর্জন করা যায় না। তাই প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন, নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নিন, নিজের জীবনের উদ্দেশ্যকে মনে করুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কেন এই পথে হাঁটছেন। যখন আপনার লক্ষ্য পরিষ্কার থাকবে, তখন অন্যের নেতিবাচক আচরণ আপনার পথকে ততটা প্রভাবিত করতে পারবে না। জীবনের আরেকটি বড় শিক্ষা হল, সবাইকে খুশি করার চেষ্টা করতে গেলে নিজের শান্তি হারাতে হয়। অনেক সময় আমরা অন্যদের সন্তুষ্ট রাখার জন্য নিজের সত্যিকারের ইচ্ছাকে দমন করি, নিজের স্বপ্নকে ছোট করি, নিজের সিদ্ধান্ত বদলে ফেলি, কিন্তু এতে শেষ পর্যন্ত কেউই সত্যিকারের সুখী হয় না। তাই নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলার সাহস থাকতে হবে। আপনি যদি জানেন আপনার উদ্দেশ্য সঠিক, আপনার পথ সৎ, তাহলে মানুষের সমালোচনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষ আজ সমালোচনা করবে, কাল আবার সেই মানুষই আপনার সাফল্যের গল্প বলবে। সবশেষে একটি কথা সব সময় মনে রাখবেন, ঘরের শত্রু থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল নিজের ভেতরকে শক্ত করা। যখন আপনি নিজের মূল্য বুঝবেন, নিজের লক্ষ্য পরিষ্কার রাখবেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নিজের পথে ধৈর্য ধরে এগিয়ে যাবেন, তখন কেউ আপনাকে সহজে আঘাত করতে পারবে না। তখন যারা আপনাকে থামাতে চেয়েছিল, তারাও একসময় বুঝতে পারবে যে আপনি ভাঙার মানুষ নন। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে সব মানুষ আপনার ভালো চাইবে না, এটাই বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এটাকে নিজের শক্তি বানান। যারা আপনাকে অবহেলা করে, যারা আপনাকে দুর্বল ভাবতে চায়, তাদের ভুল প্রমাণ করার সবচেয়ে সুন্দর উপায় হল নিজের জীবনকে শক্তভাবে গড়ে তোলা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কারো নেতিবাচক কথায় থেমে যাবেন না, আপনি নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না, এবং আপনি নিজের মানসিক শক্তিকে প্রতিদিন একটু একটু করে আরও শক্ত করে তুলবেন। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে এই পৃথিবীর কোনো শত্রুই সত্যিকার অর্থে হারাতে পারে না।